এই নামাজের মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যোগ করে দিয়েছে। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজের মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে জিকির করার জন্য বলেছে। তাকবীর মে কালমা মে নামাজোं মে আযানে, আযানের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আল্লাহ আযানের মধ্যে সংযোগ করে দিয়েছেন। জন্য তোমরা আযানের মধ্যে আল্লাহর নাম নিবে এবং সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও নিবে। তোমরা নামাজের মধ্যে আল্লাহর নাম নিবে, সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও নিবে। তোমরা জিকিরের মধ্যে তোমাদের কালিমার মধ্যে তোমরা আল্লাহর নাম নিবে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সাথে সাথে আমি মুহাম্মদ, আমার মুহাম্মদের নামও তোমরা জিকির করবে, আমি মুহাম্মদের নামও তোমরা জিকির করবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি পরিমাণে ভালোবাসতেন এটা বলে কখনো শেষ করা যাবে না। আল্লাহ তাআলা ইবাদত করার জন্য বলেছেন বান্দাদেরকে, তোমরা নামাজ পড়ো আমি আল্লাহ তাআলার জন্য, তোমরা রোজা রাখো আমি আল্লাহ তাআলার জন্য, তোমরা হজ করো আমি আল্লাহ তাআলার জন্য, তোমরা যাকাত দাও আমি আল্লাহ তাআলার জন্য। এই সবগুলি ইবাদত আমি আল্লাহ তাআলার জন্য করো। কিন্তু আমি আল্লাহ এমন একজনের জিকির করি, আমি আল্লাহ এমন একজনের জিকির করি, আমি আল্লাহ এই সিদরাতুল মুনতাহা আরশ আজিমে বসে বসে একজনের জিকির করি। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমাদেরকে আমি আমার ইবাদত করার জন্য বলি, আর আমি আল্লাহ স্বয়ং একজনের নাম একজনের জিকির বসে বসে করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এবং ফেরেশতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং ফেরেশতারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি দরুদ পড়ি, আমার ফেরেশতারা পড়ে। ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমার রাসূলের উপর দুরূদ শরীফ পড়ো, তোমরা আমার রাসূলের উপর দুরূদ শরীফ পড়ো। যেই কাজ স্বয়ং আমি করি, যেই কাজ স্বয়ং আমি করি, যেই কাজ স্বয়ং আমার ফেরেশতারা করে, ওই কাজ তোমরাও করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহ তাআলার জন্য। রোজা রাখি কার জন্য? আল্লাহ তাআলার জন্য। হজ করি কার জন্য? আল্লাহ তাআলার জন্য। যাকাত দিই কার জন্য? আল্লাহ তাআলার জন্য। অর্থাৎ সমস্ত ইবাদতগুলো আমরা কার জন্য করি? আল্লাহ তাআলার জন্য করি। আল্লাহ তাআলা একজনের করেন, একজনের জিকির করেন, একজনের আলোচনা করেন, একজনের উপর দরুদ পড়েন। তিনি হলেন কে? তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। কি পরিমাণে ভালোবাসতেন, কি পরিমাণে ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এজন্য আমাদের আল্লাহ তাআলা দুরূদ শরীফ পড়ার জন্য বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। ওরে দুরূদ শরীফের অনেক ফজিলত রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর কি করবে? একবার দুরূদ শরীফ পড়বে, একবার কি পড়বে? দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত, আশরু সালাওয়াত। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। আরো অনেক ফজিলত রয়েছে। তার 10টা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তার 10টা গুনাহকে আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। এবং ওয়ারফিয়াত লাহু আশরা দারাজাত, ওয়ারফিয়াত লাহু আশরু দারাজাত। আল্লাহ তাআলা তার মর্তবাকে আল্লাহ তাআলা 10 দরজা পরিমাণ বুলন্দ করবেন। সুবহানাল্লাহ। 10 মর্তবা তার দরজাকে আল্লাহ তাআলা কি করবেন? বুলন্দ করবেন। এই পরিমাণ দুরূদ শরীফ পড়ার মধ্যে এই পরিমাণ ফজিলত রয়েছে। আমরা বড় দুরূদ পারিবে না পারে, ছোট একটা দুরূদ আছে, এই দুরূদটা সব সময় আমল করতে পারে, এই দুরূদটা সব সময় পড়তে পারে, এই দুরূদটা সব সময় পড়তে পারে। সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই বিষয়ে আলোচনার বিষয়ের উদ্দেশ্য হলো, এখন হজের মাস চলতেছে, হজের মাস চলতেছে। কার মনে চায় না বাইতুল্লাহ দেখা? কার মনে চায় না আল্লাহর রাসূলের কবর জিয়ারত করতে? কার মনে চায় না? সবার মনে চায়। আল্লাহর ঘর তাওয়াফ করতে সবার মনে চায়। রাসূলের কবর, রাসূলের জিয়ারত, রাসূলের কবর মুবারক, রাসূলের কবর জিয়ারত করতে কার মন না চায়? এজন্য এই মাসগুলোর মধ্যে আমরা এই আমলগুলো করি, বেশি বেশি করে রাসূলের উপর দুরূদ পড়ে। আল্লাহ চায় তো এই মহব্বতের বহিঃপ্রকাশের কারণে আল্লাহ তাআলা আমাদের হজ করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য এই মাসগুলোর মধ্যে দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফের আমল করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি এখানে বেশি বেশি দুরূদ শরীফের আমল করি, আমার এই দুরূদের দুরূদ আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ফিল আরদি, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহুনা ফিল আরদি, বাল্লিগুনি উম্মাতিস সালাম, বাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। রাসূল বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহর দেওয়া এক জাত ফেরেশতা আছে, এক দল ফেরেশতা আছে, তারা পুরো দুনিয়ার মধ্যে বিচরণ করে। পুরা দুনিয়ার আনাচে কানাচে তারা ছড়িয়ে পড়ে। কোথায় রাসূলের উপর দুরূদ পড়া হয়, কোথায় রাসূলের উপর দুরূদ পড়া হয়, তারা ওই দুরূদ পড়নেওয়ালার দুরূদকে রাসূলের দরবারে নিয়ে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহুনা ফিল আরদি, বাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, বাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। তারা আমার উম্মতের দুরূদগুলিকে আমার কবরের মধ্যে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার রওজা মুবারকে তারা পৌঁছিয়ে দেয়। এজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমি যেখানেই বসে পড়ি না কেন, আমি যেখানেই বসে পড়ি না কেন, যেখানেই থাকি না কেন, যেই জায়গায় থাকি আমি পড়ি না কেন, আমার দুরূদখানা আল্লাহ রাসূলের দরবারে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য এই দুরূদ পড়তে আমাদের কার্পণ্য করার কোনো সুযোগ নেই, কার্পণ্য করার কোনো সুযোগ নেই।